কৃষিজ যন্ত্রপাতি বিতরণ নিয়ে দক্ষিণ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন। কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কৃষিকাজের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। সেই মোতাবেক দক্ষিণ জেলা পরিষদ কৃষকদের সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এমএসএস প্রকল্পে 2 কোটি টাকার উপরে কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। রাজ্যের মধ্যে ধান সহ বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে দক্ষিণ জেলার উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। এক্ষেত্রে কৃষকদের আরও উৎসাহ দেওয়ার জন্য রাজ্যের কৃষিমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। এর আগে কৃষকরা সুযোগ সুবিধা পায়নি, কিন্তু বিজেপি সরকার আমলে কৃষকরা ঢালাও হারে সুযোগ সুবিধা পাচ্ছে। তাতে সহ্য হচ্ছে না। এক শ্রেণীর লোক সরকারকে কৃষি যন্ত্রপাতি বিতরণের ক্ষেত্রে কালিমালিপ্ত করার জন্য দুর্নীতির অভিযোগ আনতে চাইছেন। কিসের দুর্নীতি? প্রকৃত কৃষকরাই তো পাচ্ছেন না সুযোগ সুবিধাগুলো। সোমবার দুপুর 1:30 নাগাদ দক্ষিণ জেলা পরিষদের বেলুনিয়া কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এই অভিমত ব্যক্ত করেন দক্ষিণ জেলা পরিষদের সহ সভাপতি বিভীষণ চন্দ্র দাস। সাথে ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। জেলা পরিষদের রাজ্য এর বিজেপি সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন, কোনো রকম দুর্নীতির প্রশ্নে ওঠে না। বিভীষণ চন্দ্র দাস আহত সাংবাদিক সম্মেলনে আরও জানান, 2023-24 অর্থবর্ষের দক্ষিণ জেলার 1500-এর উপর স্প্রে মেশিন, 100 কোপা মেশিন, 400 উইডার মেশিন, 1 লক্ষ টাকা ভর্তুকি সহ 40টি ট্রাক্টর সহ মিনি ট্রাক্টর সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষি পরিবারের বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হয়। দক্ষিণ জেলার 7টি বিধানসভা এবং 8টি ব্লক এলাকা থেকে নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত বেনিফিশিয়ারিদের নামের তালিকা জেলা পরিষদের কাছে জমা দেওয়া হয়। তারপর জেলা পরিষদ থেকে এগুলি অনুমোদন করে দপ্তর কর্তৃপক্ষে পাঠানো হয়। নির্বাচিত বেনিফিশিয়ারিদের আধার কার্ড, নামের তালিকা, প্রয়োজনীয় ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষার পর বিলি বন্টন করা হয়। এখনো পর্যন্ত বেশ বেনিফিশিয়ারি তাদের দেওয়া কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করেননি, ধাপে ধাপে নিয়ে যাচ্ছেন। ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি বললেন সভাপতি। তিনি আরও জানান, সাব্রুম এলাকায় একই পরিবারে 2জন মিনি ট্রাক্টর পেয়েছেন ঠিকই, কিন্তু তাদের পরিবারের লোক সংখ্যা অনেক বড় পরিবার, তারা আলাদা আলাদা জমিতে কৃষিকাজ করেন, রেশন কার্ড আলাদা হয়নি। এই বিষয়ে জেলা পরিষদের নজরে আসার পর তার সংশোধন করা হচ্ছে বলে জেলা পরিষদের সভাপতি বিভীষণ চন্দ্র দাস। কোথাও কোথাও ত্রুটি থাকে, অবশ্যই সংশোধন করা হবে এবং দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। আমরা গত অর্থবছর 2023-24-এ যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সহযোগিতায় যে একটা যে স্কিম SMAM স্কিমে আমরা দক্ষিণ জেলায় 100+300 উইডার এবং 100 বোম্বা মেশিন, প্রায় 1,500-এর বেশি 1500-এর বেশি স্প্রে মেশিন, 40টা ট্রাক্টর 1 লাখ টাকা সাবসিডিতে বিভিন্নভাবে কৃষকদের জন্য আমাদের সরকার উন্নয়নের জন্য, কৃষিকাজের উন্নয়নের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।